টুগেদার ফর হেলথ, আমাদের সবাইকে এক হতে হবে স্বাস্থ্যের জন্য। সারা পৃথিবীতে এক হয় সবাই। আমি সিভিল ওয়ার পড়তে গিয়ে দেখলাম যে কঙ্গোতে সিভিল ওয়ারে হুতু এবং তুৎসিরা সবচেয়ে বেশি আক্রমণাত্মক পরস্পরের প্রতি। ওরা কি করে, এক পক্ষ আরেক পক্ষকে মেরে রান্না করে খেয়ে ফেলে। আপনার খুঁজলে পাবেন এটা। ওদের কনসেপ্ট হচ্ছে যে শত্রুর মাংস খেলে শত্রুর শক্তি আমার মধ্যে চলে আসে, মানে এতটা অ্যাগ্রেসিভ। কয়েকদিন আগে আমি বাংলাদেশের হেলথ সিস্টেম নিয়ে একজন স্পেশালিস্টের সাথে কথা বলছিলাম, তো উনি বগুড়া বাড়ি। তো উনি ওনার কনসেপ্টটা আমার ভালো, হঠাৎ দেখলাম যে সেখানে সে কঙ্গোর উদাহরণ। তো আমি বললাম কঙ্গোর উদাহরণ কেন? বলে যে কঙ্গোর হেলথ সিস্টেম তো ভালো। তো আমি ভালো কেমন করে? তারপরে আমি এর আগে কোনো দিন পড়ি নাই, তারপর সেটা নিয়ে পড়তে গেলাম। আমি ভাবলাম যে এত পরস্পর বিভক্ত এবং পরস্পর প্রতিশোধ পরায়ণ একটা জাতি স্বাস্থ্যের ক্ষেত্রে আবার এক হয়ে গেল কেমন করে? আপনি দেখেন, পরস্পর যুদ্ধের মধ্যে যদি মেডিকেল কোরের লোকেরা যদি প্রতিপক্ষের কাছে গ্রেফতার হয়, কোনোভাবে আটক হয়, তাদের সাথে কিন্তু অন্যদের মতো আচরণ করে না। আচ্ছা, এবার আসলে আমরা কোথায়? আমরা কি কঙ্গোর চাইতে পিছনে কিনা? আমরা মাংস খাই না, সেদিক থেকে আমরা ভালো। আমরা পরস্পরের প্রতি আক্রমণাত্মক না। তা আমরা কারা কারা একত্রিত হব এই স্বাস্থ্যের জন্য? এই প্রোগ্রাম তো এনডিএফের। এখানে তো এনডিএফের বাইরের কেউ নাই নাকি? এনডিএফের সাথে বিরোধ আছে, মত পার্থক্য আছে, সাংবাদিকরা আছেন, ওনারা নিউট্রাল, গণমাধ্যমের। তাহলে বিপরীত মতের কেউ নাই, এক হইতে পারলাম না। এখানে নার্স কেউ আছেন? আছেন, কিছু হলেও আমাদের আছে। টেকনোলজিস্ট কেউ আছেন? আছেন, অল্প দু একজন। ফার্মাসিস্ট কেউ আছেন? ফার্মাসিস্ট নাই। তো তাহলে আমরা দেখেন কারা কারা আমরা একত্রিত হবে একটা হেলথ সিস্টেমকে সার্ভ করার জন্য। এখানে টিম লিডার হচ্ছে ডক্টর, কিন্তু কম্পোনেন্টস কারা? কম্পোনেন্টসের মধ্যে হচ্ছে নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এরকম সবাই। আমাদের দেশে তো আমরা টিম তৈরি করতে পারি নাই। আমাদের টিমে আমরা যখন যে কোনো দাবি নিয়ে যাই, যেখানে আমি আমারটাই বলি, আমি আমার সাথে যে কাজ করে তার কথা বলি না। আশ্চর্য হবেন, এই দেশের হেলথ সিস্টেমে বড় বড় হাসপাতালে ফার্মাসিস্ট পোস্ট তৈরি হয় নাই। টেকনোলজিদেরকে, মেডিকেল স্টুডেন্টদেরকে আমরা স্পেস দেই নাই। মেডিকেল স্টুডেন্ট কেউ কি আছেন এখানে? অথবা ডিএমএফ নাই, কিন্তু তারা তো হেলথ সিস্টেমের পার্ট। তারা হেলথ কেয়ার ওয়ার্কাররা আমরা একসাথে হতে পারলাম না। আচ্ছা, এবার আসেন, বাংলাদেশে 1,35,000 মতো ডাক্তার আছে। এই যে আমরা বিভিন্ন নামে বিভক্ত হলাম, বিভক্ত হওয়ার পর কি হলো? আমরা কি পরস্পরের বন্ধু, পরস্পরের সহযোগী, নাকি আমরা পরস্পরের কল্যাণ কামনা করি? আমরা বিভিন্ন রাজনৈতিক নেইমে বিভক্ত হলাম, ড্যাব হলাম, এনডিএফ হলাম, সাচিব হলাম। আমরা নেতৃত্ব দিচ্ছি কতজনের? সব মিলে 20,000। 1,35,000 ডাক্তারের মধ্যে আমরা 20,000 চিকিৎসকদের কথা বলি, বাকিদের কী অবস্থা হবে? এমনকি এই বিভাজনে আমরা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছি। তাতে আমরা এই জায়গাও আমরা একত্রিত হতে পারলাম না। এই বিভাজন নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে না। স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, গুণ এবং মানের ভিত্তিতে। এই জায়গাটাই তো আপনারা মন খারাপ করলেন। আর বলছি আমি এর পরে, আপনারাই উত্তরের পথ বের করতে হবে। এই যে বিভাজিত হলাম আমরা, এই বিভাজনের কারণে আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের ছাদে একজন চিকিৎসককে কিভাবে আহত করা হয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অফিস থেকে 20 গজ দূরে ছাত্র সংসদে একজন ছাত্র নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই লোকরাই তো আমরা চিকিৎসাকর্মী। কঙ্গোর চিকিৎসকরা এরকম নয়। যেটা আমি বলেছিলাম, সমাজ এত বিভক্ত হওয়ার পরেও চিকিৎসাকর্মীরা কীভাবে ইউনাইটেড থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নেয়। কিন্তু আমরা বিভিন্ন সাইনবোর্ডে বিভক্ত হয়ে গেলাম এবং পরস্পরের প্রতি সহিষ্ণুও না, পরস্পরের প্রতি সহানুভূতিশীল না, এমনকি স্বাস্থ্য ব্যবস্থার প্রতিও সহানুভূতিশীল না।